রেস্টুরেন্টের মতো মালাই পনির একবার বাড়িতে এইভাবে বানিয়ে নিন। দুর্দান্ত টেস্ট হয় এটি রুটি, লুচি, পরোটা বা পোলাও বা ফ্রাইড রাইস সবের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্টের স্টাইলে মালাই পনির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ পুরো রেসিপিটাকে কন্টিনিউ করবেন, এটা অনুরোধ রইল। এই রেসিপির জন্য প্রথমে আমি 200 গ্রাম পনিরকে একটু বড় টুকরো রেখে কেটে নিয়েছি, ওই স্কোয়ারের মতো। কেটে নিয়ে আমি রান্নাতে চলে যাচ্ছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে ওই 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ মতো লবণ। লবণটা ঘির সাথে ফ্রাই প্যানে চারিদিকে ছড়িয়ে এইভাবে দিয়ে দিলাম। এর সাথে আমি 1 চামচ কিন্তু রিফাইন্ড অয়েলও দিয়েছি, তবে এটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এরপর আমি একে একে পনিরগুলোকে ছেড়ে দিয়েছি। এখানে পনিরটাকে একদম হালকা ভেজে নেব, তবে আপনারা চাইলে এটাকে না ভেজেও করতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল। আমার মনে হয় যে একটু ভেজে করলে টেস্টটা বেশি ভালো হয়, সেই জন্য একদমই হালকা ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে উল্টে পাল্টে এই রকম করে ভেজে নেব। পনিরটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর পনিরগুলো তুলে নেব একে একে, আর দুটো স্টেপে পনিরগুলোকে ভেজে নিয়েছি। এরপর পনিরগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই 1.5 খানা মতো পেঁয়াজ। একটু বড় বড় টুকরো রেখে কেটেছি, সেই পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু অল্প আঁচে নাড়াচাড়া করে নেব, মানে ওই সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 15 থেকে 20 সেকেন্ড পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 4টে আদার টুকরো। আদার টুকরোটা দিয়েও ওই 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, এতে করে কাঁচা গন্ধটা মশলার চলে যাবে। এরপর দিয়ে দিলাম একটা টমেটো এবং 3টে কাঁচা লঙ্কা এবং 2টো পাকা লঙ্কা দিয়ে আবারও হচ্ছে আমি 15 থেকে 20 সেকেন্ড খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম হচ্ছে 5টা মতো কাজু বাদাম দিয়ে আবারও খুব ভালো করে অল্প আছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে নামিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা একটু ভেজে নিলে চলে যায়। একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি। এরপর এর মধ্যেই নিয়ে নেব হচ্ছে 1 চামচ সাদা তিল। তবে আপনারা এখানে পোস্তও ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তিল ইউজ করেছি, তবে আপনারা পোস্তও ইউজ করতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে তৈরি করে নেব। মশলাটা এখানে আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে স্মুথলি মশলাটা আমি রেডি করে নিয়েছি। এরপর আবারও চলে যাব রান্নাতে। গ্যাসে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো। তেলটাকে একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে ফাটানো এলাচ এবং 2টো দারচিনির টুকরো। অল্প আছে 10-15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে অল্প আছে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব, যতক্ষণ না মশলাটা একটু শুকনো হয়ে আসছে। ঠিক এই রকম যখন হয়ে আসবে সেই সময় এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে আবারও ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই রকমভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। আর টক দইটা দেওয়ার সময় অতি অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে করে আপনারা টক দইটা অ্যাড করবেন। টক দইটা দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব।
ও তার মাঝে কিন্তু এখানে আমি ওই হাফ চামচ মতো কাসুরি মেথি অ্যাড করেছি। কাসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়েছে। এরপর এর মধ্যে এই রকম কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পনিরগুলোকে দিয়ে মিনিট 2 ধরে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর মিক্সিং জার ধোয়া 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। তবে জলটা একটু কম মনে হচ্ছে, তাই আবারও হাফ কাপ জল এর মধ্যে অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে রান্নাটা করে নিলে তৈরি হয়ে যাবে। তবে কোনো রকম ঢাকনা না দিয়েই রান্নাটা কিন্তু করে নেব। 5 থেকে 6 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। 6 মিনিট পর রান্নাটা দেখে নেওয়ার পালা। দেখুন একদম গ্রেভি বা গা মাখা হয়ে এসেছে। মালাই পনির কিন্তু একদম এইরকমই হয়ে থাকে। এরপর এই টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য বা ফ্লেভারটাও আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ ঘি। ঘির সাথে সাথে বা ঘির পাশাপাশি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পনিরের সাথে। আর এই ঘি আর পনির মিশিয়ে নেওয়ার পর ওই 5 মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তুলে নিয়েছি একটা সার্ভিং বলে। প্রথমেই বললাম যে এটা রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি, তাই এখানে একটা হাতার মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল, তার মধ্যে নিয়ে নিলাম 7-8 কোয়া রসুন কুচি। নিয়ে প্রথমে রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ওই হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়ে এটি কিন্তু পনিরের উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। তাহলেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে মালাই পনির রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।